একসাথে 3 পিস ব্লাউজ স্লিভলেস হাতা কাটিং সূত্রের সাহায্যে ধাপে ধাপে বুঝিয়েছি। তো স্লিভলেস হাতা ব্লাউজ বানানোর জন্য আমি এখানে 60 সেন্টিমিটার কাপড় নিয়েছি। তো 3টে ব্লাউজ একসাথে একই জনের হবে, লাল, কালো, সাদা। তো একসাথেই আমি 3টে ব্লাউজ সুন্দর ভাঁজ করে এখানে বিছিয়ে নিয়েছি। তো এই ব্লাউজের কাপড়টি একেবারে পিওর কটন, এখানে আমি কোনো রকম অস্তর ব্যবহার করছি না। আর এই ব্লাউজটি কাটিং করব প্যাটার্নের সাহায্যে। তো 32 সাইজ প্যাটার্ন, একেবারে পারফেক্ট 32 সাইজ, এখানে বাড়াতেও হবে না কমাতেও হবে না, একেবারে পারফেক্ট আমি এই প্যাটার্ন আগে থেকে কেটে রেখেছি। তো সেই প্যাটার্ন বসিয়ে আমি এখন ব্লাউজের কাপড়গুলো পার্ট পার্ট কাটিং করে নেব। তো প্রথমে আমি পেছন পার্টটা আমি ফেলে দিয়ে একেবারে যেমন প্যাটার্ন আছে সেই প্যাটার্নের মাপে আমি কেটে নিলাম। তো এবার আমি যেটা করব সেটা হলো, এখানে দেখো এসপোর্টটি যেটা আমি সেটা আগে বের করে নিচ্ছি। তো যেহেতু এই কটনের কাপড়গুলো বহরে একেবারে ছোট হয়, বড় হয় না, এটা 17 বহর মাত্র আছে। তো এসপোর্টটি আগে মাস্ট বের করে নিচ্ছি। তো এসপোর্টটিটাও একেবারে পারফেক্ট মাপ, বললাম না যে প্রত্যেকটা প্যাটার্ন একেবারে পারফেক্ট, এখানে বাড়াতে কমাতে হবে না। তো সেই মতন আমি এসপোর্টটি ফেলে সেই দাগে দাগে দাগ দিয়ে নিয়েছি। তো এবার আমি লেবেল পট্টি যেটা সেটা আমি ফেলে দিয়ে এখানে লেবেল পট্টি বের করে নিচ্ছি। তো লেবেল পট্টি নিয়ে নিয়েছি। তারপর আমি দেখো এই যে দ্বিতীয় পার্ট যেটা বলি, এটা কোটরি খাট, মানে কোটরি কাট খাপ, মানে খাপটার সামনের হবে। তো কোটরি কাটের যে দ্বিতীয় নম্বর পার্টস সেটা আমি এখন এখানে বের করে নিচ্ছি ফেলে দিয়ে। তো প্রত্যেকটা পার্টস মানে যেভাবে কাটিং করা আছে প্যাটার্ন, সেই প্যাটার্নের ওপর ফেলে একেবারে দাগ দিয়ে নিচ্ছি। এখানে বাড়তি কমতি একদম হবে না। আর দেখো এই যে মানে প্রথম যেটা সেই পার্টটা আমি বের করে নিচ্ছি। এটা প্রথম কেন বলেছি, এইটা প্রথমেই আমাকে মুড়ে সেলাই করতে হয়, তারপর দ্বিতীয়টা ওই যেটা আমি দাগ মারলাম, এভাবে আমি নামগুলো দিয়েছি। জানি না এটা ঠিক নাকি ভুল, সেটা আমি জানি না। তো আমার কাজের সূত্র মানে কাজ যেভাবে আমি শুরু করি সেই মতনই আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পার্ট পার্ট করে নামগুলো দিয়েছি। তো দেখো প্রত্যেকটা পার্ট আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। তো এবার আমি যেহেতু 3টে কাপড় একসাথে আমি এখানে দাগ মেরে নিয়েছি, তো কাটতে গেলে পরে কিন্তু কাপড় সরে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য আমি এখানে সূচ গেঁথে নিলাম। তো তোমরা সূচ গাঁথতে পারো, আর তা না হলে পিন তো আছে, সে পিন মেরে কাটিং করবে তাহলে খুব সুবিধা হবে। আর তা যদি নাও করো, ওপরে ভারী কিছু তুলে দেবে, তো তুলে দেওয়ার পর কাটিং করবে, তাহলে কাপড় একদম সরবে না। তো আমি প্রথম আমি যেটা দাগ মেরেছিলাম পেছন পাটটা সেটা আমি বের করে নিয়েছি। তো তারপর আমি এসপট্টিটা বের করে নিচ্ছি। যেভাবে আমি দাগ দিয়েছি একেবারে পারফেক্ট দাগে দাগে আমি কাটিং করে নিচ্ছি এখানে। তো এসপট্টি কেটে নিয়েছি, এবার আমি লেবেল পট্টি বের করে নিচ্ছি। প্যাটার্ন বসিয়ে কাটিং করা একেবারে সহজ, শুধু হিসেব মতন পার্টসগুলো বসিয়ে নিতে হবে, তাহলেই কোনো সমস্যা হবে না। তো 1 নম্বর পার্টস যেটা সেটা বের করে নিলাম কোটরি খাপের। আর তারপর এবার 2 নম্বর পার্টসটা বের করে নিলেই প্রত্যেকটা পার্টস আমার এখানে কাটিং করা রেডি হয়ে যাবে। তো তো দেখো এই যে প্রত্যেকটা পার্ট আমি কাটিং করে নিয়েছি। এই যে যেটুকু কাপড় বেড়েছে, এইটুকু বেঁচেছে, এইটুকু কাপড়ের মধ্যে পট্টি আর করে নিতে হবে। আর পেছন থেকে মানে পেছন পাটের যেটা আছে সেখান থেকে কিছুটা বের হবে, তো ওইগুলো দিয়েই মানে পট্টি রেডি করে নিতে হবে।
এর জন্য 7 সেন্টিমিটার কাপড়ে হয়ে গেছে, তো বাঁধা নেই আর কোনো মানে ঝামেলা নেই। তো বাঁধা করার জন্য আলাদা এক্সট্রা কাপড় আরও একটু বেশি করে নিতে হতো, যেহেতু বাঁধা থাকলো না আর বাঁধার ফুলও রেডি করতে হলো না, তাই 60 সেন্টিমিটারে হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন সবাইকে টাটা।